Recording is on. তোমাদের অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে সকালে, অ্যাসাইনমেন্টের কোনো কোয়েশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? কারো বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে, বা পড়ানো হয়নি তার বাইরে কোনো অ্যাসাইনমেন্টে কোনো কোয়েশ্চেন দেওয়া আছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো 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 হ্যাঁ, বলছি অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ ম্যাম, মানে কোয়েশ্চেনের আনসার গুলো তো অনেক বড় বড় আছে, মানে কতটা কতটা করে লিখতে হবে যদি বলে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, কোয়েশ্চেনের মার্কস তো 2 করে দেওয়া আছে, শুধু ডেফিনেশন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ দ্যাট এন্ড হোয়াট ইজ দ্যাট, তাই না? তো সেইভাবে কোয়েশ্চেনের মানে ডেফিনেশন কি সেইভাবে বুঝে লিখবে। ওকে, 2 মার্কসের কোয়েশ্চেন তো খুব বেশি লেখার কথা নয়। যদি কোনো পিকটোরিয়াল ইন্টারপ্রিটেশন দরকার হয় সেখানে পিকচার দেবে, আদারওয়াইজ নয়। বুঝেছো? আর কারো কোনো কোয়েরি আছে? ইন্দ্রনীল বোধহয়, ইন্দ্রনীল নয়, কে জিজ্ঞেস করছিলে বলো তো? কতটা লিখবে আগে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিলে। হ্যাঁ ম্যাম, আমিই জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কারো নিশ্চয়ই কোনো কোয়েরি আছে বলে মনে হচ্ছে না, তাই তো? কোনো ম্যাম ম্যাম বলছি যে এরপর সিটে লিখতে হবে না, নর্মাল প্লেন খাতার পেজে লিখলেও হবে? যে কোনো সাদা খাতা, ঠিক আছে, ওপরে নাম, রোল নাম্বার, তোমার সাবজেক্ট, মানে যে সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা দিচ্ছ, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এইগুলো যেন প্রপার ওয়েতে লেখা থাকে, ঠিক আছে? আর একটু ঠিকঠাক স্পষ্টভাবে লিখো যাতে আমি চেক করতে পারি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো। বলছি কি যে আমাদের যে মানে ফ্রন্ট পেজ কি আলাদা করে করতে হবে, নাম রোল নাম্বারের জন্য কি আলাদা ফ্রন্ট পেজ করে তারপরে নেক্সট পেজে কোশ্চেন আনসার গুলো লিখতে হবে, না ওপরে নাম রোল নাম্বার সেকশন দিয়ে দেন মার্জিন স্কোয়ার টাইপের করে দেন নিচে থেকে অ্যান্সার স্টার্ট করব? এইচওডি স্যার আমার মনে হয় বলেছেন না যে ওই পেজেই ওপরে লিখতে, তাই না? আচ্ছা ঠিক আছে। মানে আমি ঠিক খেয়াল করিনি এইচওডি স্যার কি বলেছেন। কোথায়? হ্যাঁ, এই তো টপ অফ দ্য পেজ নিজের নাম, সাবজেক্ট এন্ড সেমিস্টার লিখতে হবে, টপ অফ দ্য পেজ, ওই পেজেরই ওপরে লিখবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত যতটা যা হয়েছে সেখানে কারো কোয়েরি আছে? কারো কোনো কিছু বুঝতে পারোনি এরকম কিছু আছে? ওকে, আচ্ছা, ঋতুশ্রী আছো? ঋতুশ্রী, ঋতুশ্রী বলতে পারবে ক্লাস এর ক্ষেত্রে মানে ডিফল্ট সাবনেট মাস্ক কি হতে পারে? ক্লাস এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক কেউ বলতে পারবে? ম্যাম বলবো? বলো বলো। ম্যাম ক্লাস এর ক্ষেত্রে হবে 255.0.0.0। আচ্ছা, অন্যান্যগুলো 0 হলো কেন আর শুধু 255 ফার্স্ট অক্টেটে কেন থাকলো?
ম্যাম যেহেতু ক্লাসে তাই জন্য ফার্স্টটা হচ্ছে মানে লাস্ট তিনটা হচ্ছে হোস্ট আইডি। হুম, আর ফার্স্ট অক্টেটটা কি ডিফাইন করে? ফার্স্ট অক্টেটটা ডিফাইন করে হচ্ছে নেটওয়ার্ক আইডি, তাই না? নেটওয়ার্ক আইডি। ওকে, তাহলে ফার্স্ট অক্টেটটা ক্লাস এ এর ক্ষেত্রে ডিফাইন করছে নেটওয়ার্ক আইডি, লাস্ট তিনটে যে অক্টেট আছে সেগুলো ডিফাইন করছে হোস্ট আইডি। ক্লাস বি এর ক্ষেত্রে কি হয় না, ফার্স্ট দুটো যে অক্টেট আছে সেই দুটো হয়ে যাচ্ছে নেটওয়ার্ক আইডি, আর লাস্ট দুটো শেষের দিকে দুটো অক্টেট হয়ে যাচ্ছে হোস্ট আইডি। ওকে, আর ক্লাস সি এর ক্ষেত্রে ফার্স্ট তিনটে নেটওয়ার্ক আইডি আর লাস্ট একটা হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, এগুলোতে কারো কোনো অসুবিধে থাকার কথা নয়। সাবনেটিং জিনিসটা বুঝতে পেরেছিলে? সাবনেটিং জিনিসটা কি বুঝতে পেরেছিলে? ওকে, স্ক্রিন শেয়ার করছি আমি। স্ক্রিন শেয়ার দেখতে পেলে আমাকে একটু বলবে। ওকে, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, তোমরা আগে পড়েছো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানেটা কি বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক? ম্যাম প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোড কানেক্ট থাকলে তখন পিয়ার টু পিয়ার ম্যাম। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি কম্পিউটার যখন বা মেশিন যখন নিজেদের মধ্যে কানেক্টেড অবস্থায় থাকে উইদাউট সেপারেটিং থ্রু এনি এক্সট্রা সার্ভার কম্পিউটার। ঠিক আছে, মাঝখানে কোনো অন্য সার্ভার ইন্টারাপ্ট করবে না, সেই অবস্থায় যদি কোনো মেশিন, কোনো দুটো মেশিন বা তার থেকে বেশি মেশিন নিজেদের মধ্যে কানেক্টেড, ইচ অ্যান্ড এভরি নোডস কানেক্টেড অবস্থায় থাকে, সেটাকে কি বলা হয় না পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তাহলে কি হচ্ছে না, a peer-to-peer network is one in which two or more PCs share files and access to devices such as printers without requiring a separate server computer or server software. ওকে, তাহলে মাঝখানে কোনো সার্ভার কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার কোনো সেপারেট করে দেবে না কানেক্টিভিটিটাকে। ওকে, তাহলে ভার্চুয়াল ল্যাব থ্রু আমরা পিয়ার টু পিয়ার টোপোলজি আজকে করব। ওকে, আগের যে ল্যাবগুলো করানো হয়েছিল ভার্চুয়াল ল্যাব থ্রু, সেগুলোতে কারো কোনো অসুবিধা আছে? থাকলে একটু বলো আমাকে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, পিয়ার টু পিয়ার টোপোলজি জিনিসটা কি সেটা তোমরা এখানে থিওরি থেকেও ভালো একটা কনসেপ্ট নিতে পারবে, যে পিয়ার টু পিয়ার টোপোলজি হচ্ছে দুটো বা তার থেকে বেশি মেশিনের কানেক্টিভিটি, তার ভেতরে কোনো ইন্টারাপ্ট থাকবে না। ঠিক আছে, এই থিওরিটাও তোমরা দেখতে পারো। পিয়ার টু পিয়ার is a relationship where the devices share the link equally. ঠিক আছে, the examples are ring and mesh topology. ring and mesh topology তে কি হয়, রিং মানে কি, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার বা মানে দুইয়ের বেশি কম্পিউটার প্রত্যেকটার সাথে মানে পরপর রিলেটেড অবস্থায় থাকে, মাঝখানে কি কোথাও কোনো ইন্টারাপ্ট থাকে? মনে পড়ছে রিং টোপোলজি? মনে পড়ছে কি? হ্যাঁ ম্যাম। আর মেশ টোপোলজি কি একইভাবে মাঝখানে আরো কানেক্টিভিটি তৈরি হয় ইচ অ্যান্ড এভরি মেশিনের সাথে। এই যে
একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কানেক্টেড, two peers are connected with each other, that is called the peer-to-peer connectivity. In primary secondary relationship, one device controls and the other devices have to transmit through it. এখানে কি হয়, একটা মেশিন কি হচ্ছে যখন কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওই আরেকটা মেশিন কি করছে ওটার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে তার ডেটাটাকে সেন্ড করছে। তার মানে কি একটা মেশিন বা একটা ডিভাইস কন্ট্রোল করছে, আরেকটা ডিভাইস কি করছে না সেই কন্ট্রোল অনুযায়ী ডিভাইসের সাথে কানেক্টিভিটি বা ডেটা ট্রান্সমিট করছে। ঠিক আছে, তাহলে স্টার টোপোলজি আর ট্রি টোপোলজি হচ্ছে প্রাইমারি, হ্যাঁ সেকেন্ডারি রিলেশনশিপ, আর প্রাইমারি টোপোলজি হচ্ছে তোমার এই রিং আর মেশ টোপোলজির মতো। ওকে, তাহলে পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি জিনিস সেটা বুঝতে পেরেছি, তাই তো? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে ফিচার্স অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। In peer-to-peer network architecture বা peer-to-peer architecture, every node is connected to other node directly. Every computer node is referred as peer. প্রত্যেকটা মেশিন, each and every machine কে কি বলা হয় না peer. Every peer provides services to other peers as well as uses services of them. প্রত্যেকটা পিয়ারই যেমন সার্ভিস দিতে পারে তেমনি অন্যজনের কাছে সার্ভিস নিতেও পারে। ঠিক আছে, there is no central server present. ওকে, তাহলে ফিচার্স গুলো পিয়ার টু পিয়ারের কি জিনিস সেটা দেখতে পাচ্ছি। নেক্সট, অ্যাডভান্টেজ কি? এই পিয়ার টু পিয়ার কানেক্টিভিটিতে কি হয় না, যেহেতু প্রত্যেকটাই সেম অ্যাজ মেশিনস বা সেম অ্যাজ ডিভাইসেস, তাহলে ইনস্টল করতে হেল্প হয়, মানে কোনো অসুবিধে হয় না, খুব ইজি টু বি ইনস্টলড, তাই না? আর সেরকম ভাবেই যেহেতু ইনস্টল করতে কোনো অসুবিধা হয় না, সেক্ষেত্রে কনফিগার করতেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, অল দ্য রিসোর্সেস অ্যান্ড কন্টেন্টস আর শেয়ার বাই অল দ্য পিয়ার্স। যে কোনো রিসোর্সই বা কন্টেন্ট যদি দেওয়া হয় তাহলে সেই পুরো ব্যাপারটাই প্রত্যেকটা পিয়ারের সাথেই শেয়ার হয়ে যায়। এরকম নয় যে একটা মেশিন পেলো আরেকটা ডিভাইস পেলো না, সেই ব্যাপারটা নয়। ওকে, এক মিনিট। ঠিক আছে, নেক্সট, P2P বা peer to peer is more reliable as central dependency is eliminated. সেন্ট্রাল ডিপেন্ডেন্সি যেহেতু থাকে না সেই জন্য more reliable. Failure of one peer doesn't affect the function of other peers. প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেহেতু কানেক্টেড অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কোনো একটা যদি ফেলিওর হয়ে যায় তাহলে অন্যান্য ডিভাইসগুলো কিন্তু এফেক্টেড হয় না। ওকে, there is no need of full-time system administrator. যেহেতু প্রত্যেকটা মেশিনই প্রত্যেকটার সাথে কানেক্টেড আর প্রত্যেকটাকে সার্ভিস দিতে পারে, সেক্ষেত্রে ফুল টাইম সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু দরকার পড়ে না। এভরি ইউজার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দিস মেশিন। ঠিক আছে, যেহেতু সবাই সার্ভিস প্রোভাইড করতে পারে তাহলে প্রত্যেকেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ইউজার ক্যান কন্ট্রোল দেয়ার শেয়ার্ড রিসোর্সেস। প্রত্যেকজন ইউজারও নিজেদের যে রিসোর্সটাকে শেয়ার করা হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কি না, in this network the whole system is decentralized, thus it is difficult to administer. প্রত্যেকটা মেশিনই তো নিজেদের মধ্যে কানেক্টেড অবস্থায় আছে, প্রত্যেকেই সার্ভিস দিতে পারে, প্রত্যেকেই কন্ট্রোল করতে পারে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন যদি ওটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে চায় তাহলে সেটা ডিফিকাল্ট হয়ে পড়বে, কারণ কোন মেশিনটাকে সে ইয়ে করবে, অ্যাকোয়ার করবে বা কন্ট্রোল করবে, তাই না? দ্যাট ইজ ওয়ান পারসন cannot determine the whole accessibility setting of whole network. ঠিক আছে, data recovery or backup is very difficult. Each computer should have its own backup system. যেহেতু প্রত্যেকটা মেশিনই এখানে ইন্ডিভিজুয়াল সার্ভিস দিচ্ছে, ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেশিনই আলাদা আলাদাভাবে নিজের কাজ করছে,
তাহলে যে কোনো একটা মেশিন নিশ্চয়ই গোটা সিস্টেমটার ব্যাকআপটাকে রাখতে পারবে না, তাই তো? যে কোনো একটা মেশিন নিশ্চয়ই এখানে গোটা দায়িত্বটা নিতে পারবে না। এখানে কি করছে না, প্রত্যেকটা মেশিনের নিজস্ব যে ব্যাকআপটা সেটা রাখতে পারছে। ঠিক আছে, তাহলে ডেটা রিকভারি মানে পার্টিকুলার কোনো একটা মেশিন যদি কানেক্টিভিটি থেকে লস্ট হয়ে যায়, সেই মেশিন থেকে কোনোভাবেই ডেটা রিকভার করা যাবে না, তাই তো? তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে এই গেল আমার থিওরি পার্ট। এমটা কি তোমরা দেখেছো, এটা থিওরি পার্ট। নেক্সট হচ্ছে প্রসিডিওর। প্রসিডিওর কি হচ্ছে না, আমাদেরকে এই ল্যাবটাতে কি করতে হচ্ছে না, পিয়ার টু পিয়ার টোপোলজি আমাদেরকে ক্রিয়েট করতে হবে, তাই তো? দ্য এম ইজ টু ক্রিয়েট দ্য টোপোলজি। টু পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট ফলো দ্য বিলো স্টেপস। একটা ব্ল্যাঙ্ক স্কোয়ার তোমাদেরকে দেওয়া থাকবে, যেখানে তোমাদেরকে এই কাজটা করতে হবে, বা যে কাজটা তুমি করতে চাইছো সেই কাজটাকে করতে হবে। আ সিরিজ অফ কম্পোনেন্টস উড বি গিভেন। বেশ কিছু কম্পোনেন্টসের সিরিজ দেওয়া থাকবে। In order to build a topology, first select on the component and then immediately click on the working area to place it. তাহলে প্রসেসটা কি, যে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সটা তোমাদেরকে কাজ করার জন্য দেওয়া থাকবে। ওয়েট, হ্যাঁ, এই বক্সটা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? হ্যালো, হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো বেশ কিছু কম্পোনেন্টস নিচে দেওয়া আছে। এবার তোমার এই পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি করার জন্য কি কিছু ডিভাইসেস লাগবে, দ্যাট ইজ কিছু মেশিনস লাগবে, কিছু ওয়্যার লাগবে, তাই তো? এবার কোন কম্পোনেন্ট তুমি এখান থেকে ইউজ করবে সেটাতে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে গিয়ে ক্লিক করতে হবে, তবে গিয়ে এটা এখান থেকে তুমি এটাকে ড্র্যাগ করে নয়, এখানে তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। In order to build a topology, first select on the component and then immediately click on the working area to place it. To draw a line between two components, first select the line, click on the port of first component and then immediately click on the port of second component. দুটো মেশিনকে ধরো তুমি কানেক্ট তো করতে চাইছো, মানে কি একটা মেশিনের সাথে আরেকটা মেশিনকে ওয়্যার দিয়ে জুড়তে চাইছো, তাহলে এই যে কানেক্টিভিটিটা করছো তখন কি করতে হবে না, একটা মেশিনে ক্লিক করলে সাথে সাথে যেটার সাথে তুমি ক্লিক করতে চাইছো সেটার ওপরেও তোমাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে দুটোর মধ্যে কানেক্টিভিটি তৈরি হবে। ওকে, এইভাবে প্রত্যেকটা মেশিনের সাথে তুমি যখন তোমার রিকোয়ার্ড কানেক্টিভিটি ক্রিয়েট করে নেবে, তারপরে কি হচ্ছে, ওয়ান্স দ্য টোপোলজি ইজ বিল্ড, দেন ক্লিক অন দ্য সাবমিট বাটন টু টেস্ট whether the given topology is built correctly or not. এরপরে তোমাদেরকে ইভালুয়েট বাটন যেটা থাকবে সেখানে প্রেস করতে হবে। এখানে সাবমিট বাটন দেওয়া আছে, তো ইভালুয়েট বাটনে তোমাকে ক্লিক করে টেস্ট করতে হবে যে আদৌ ওটা তোমরা ক্রিয়েট করতে পারলে কিনা, মানে কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো কানেক্টেড অবস্থায় প্রপার অবস্থায় কাজ করছে কিনা। ক্লিয়ার হয়েছে ম্যাটারটা, প্রসিডিওরটা? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট তাহলে আমরা সিমুলেশন প্রসেসে যাচ্ছি। ক্লিক হেয়ার ফর সিমুলেশন। যদি এটা সিমুলেট করতে করতে মনে হয় যে প্রসিডিওরটা দেখবো, তাহলে পপ আপ টু প্রসিডিওর। নেক্সট সিমুলেশন প্রসেসে গেলাম। এই হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। এখানে দেখো আমাকে কম্পিউটার দেওয়া আছে, ক্রস ওভার কেবলস দেওয়া আছে, কোঅ্যাক্সিয়াল কেবল দেওয়া আছে, ফাইবার অপটিক দেওয়া আছে, রোল ওভার কেবল দেওয়া আছে, স্ট্রেট কেবল দেওয়া আছে। আমরা কয়েকদিন আগে এই ফ্যাব্রিকেশন অফ কেবল যখন করেছি তখন ক্রস ওভার কেবল কি জিনিস, রোল ওভার কেবল কি জিনিস, স্ট্রেট থ্রু কেবল কি জিনিস, সেগুলো আমরা অলরেডি পড়েছি, তাই না?
তাহলে ক্রস ওভার কেবল কখন কাজে লাগে, রোল ওভার কেবল কখন কাজে লাগে, বা স্ট্রেট থ্রু কেবল কখন কাজে লাগে সেটা আমরা জানি, তাই তো? হ্যাঁ কি না? ক্রস ওভার কেবল কখন ইউজ হয়? সেম টাইপের যখন ডিভাইসে আমি কানেক্টিভিটি তৈরি করি তখন কি ধরনের কেবল ইউজ হয়? ক্রস ওভার কেবল, না স্ট্রেট থ্রু কেবল, না রোল ওভার কেবল? কোন ধরনের কেবল ইউজ হয়? বলতে পারবে? আচ্ছা দেখা যাক আমরা ঠিকঠাক জানি না ভুল জানি। ক্রস ওভার কেবল মানে দুটো মেশিন যদি ডিভাইস যদি সেম হয় তার মধ্যে কানেক্টিভিটি করা যায় কিনা। ওকে, রোল ওভার কেবল দিয়েও দেখে নেব আর স্ট্রেট কেবল দিয়েও দেখে নেব, ঠিক আছে? তাহলে পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি তৈরি করার জন্য আমার কি লাগছে? কম্পিউটারস লাগবে। তাহলে প্রথমে আমি কম্পিউটারের উপর ক্লিক করে এখানে কম্পিউটার প্লেস করলাম, আবার একটা ডিভাইস প্লেস করলাম, টোটাল 4টে কম্পিউটার আমি এখানে প্লেস করলাম। ওকে, নেক্সট আমি এদের মধ্যে কানেক্টিভিটি ক্রিয়েট করব। এই এখানে তো 4টে মেশিন আছে, 4টে মেশিনের মধ্যেই আমি কানেক্টিভিটি ক্রিয়েট করব। তাহলে ধরে নাও আমি প্রথমে ক্রস ওভার কেবল নিলাম, ক্রস ওভার কেবল দিয়ে এই দুটো মেশিন আমি কানেক্ট করলাম। নেক্সট আবার কানেক্ট করলাম অন্য দুটো মেশিন, চারটে নিজেদের মধ্যে কানেক্টেড করলাম। ওকে, নেক্সট আরো যা ইন্টার কানেক্টিভিটি থাকতে পারে সেগুলো কানেক্ট করছি। ঠিক আছে, ধরো আমি এবার ইভালুয়েট করলাম। ইভালুয়েটে কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে দেখতে পাচ্ছো স্ক্রিনে? না ম্যাম, স্ক্রিনটা খুব হেজি। আচ্ছা, একটু ওয়েট করে যাও, দেখো দেখতে পাচ্ছো কিনা। সবারই কি হেজি দেখাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে, এখনো ক্লিয়ার হয়নি তাই তো? ক্লিয়ার হলে না হয় আমাকে একটু বলো, কারণ কানেক্টিভিটি নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। ওকে, এখানে দেখাচ্ছে যে কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। ওকে, তাহলে ক্রস ওভার কেবল দিয়ে আমার এখানে দেখাচ্ছে যে কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার কি দেখা যাচ্ছে? না ম্যাম। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। ওকে, আমি নেক্সট কেবল দিয়ে দেখাচ্ছি, রিসেট করছি, তাহলে এই স্ক্রিনটা বা এই ওয়ার্ক প্লেসটা ক্লিয়ার হয়ে যাবে। রিসেট করলাম, ক্লিয়ার হয়ে গেল। ওকে, নেক্সট আমি একইভাবে আবার ক্রিয়েট করব। তাহলে আবার আমি 4টে ডিভাইস নিয়ে নিচ্ছি, এদের মধ্যে ধরো আমি রোল ওভার কেবল দিয়ে কানেক্টিভিটি ক্রিয়েট করছি, তাহলে কি হবে সেটা আমি দেখতে চাইছি। ওকে, ঠিক আছে, তাহলে রোল ওভার কেবল দিয়ে আমি প্রত্যেকটা মেশিনকে কানেক্ট করলাম।
এখানে দেখো কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার শো করছে, কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। ঠিক আছে, নেক্সট আমি চেক করব স্ট্রেট থ্রু কেবল দিয়ে। আবার একইভাবে ডিভাইসগুলোকে ফর্ম করব। স্ট্রেট থ্রু কেবল দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, কানেক্ট করা হলো স্ট্রেট থ্রু কেবল দিয়ে। এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে যে কম্পিউটারস আর নট কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। এটা কি দেখা যাচ্ছে, মানে স্ক্রিন কি একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, এটা দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে তাহলে কি দেখাচ্ছে না, কম্পিউটারস আর নট কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার। আমাকে কেউ বলতে পারবে যে এটা কেন নট কানেক্টেড বললো? আমি তো সেম ভাবে কানেক্টিভিটি তৈরি করলাম, তাই না? বলো তো কেন? রোল ওভার কেবল দিয়েও বললো কানেক্টেড, ক্রস ওভার কেবল দিয়েও বললো কানেক্টেড। বলো তো কে বলতে পারবে? আমি তো সেম ভাবে পিয়ার টু পিয়ার কানেক্টেড, মানে কানেক্টিভিটি একদম সেম ভাবে ক্রিয়েট করলাম, কেন কানেক্টেড হলো না বলো? বলো, এটা সবাই পারবে। প্রথম দিনে যেদিন ফ্যাব্রিকেশন অফ কেবল করাই সেদিনে এটা বুঝিয়েছিলাম। বলো কোন কেবলটার সাথে, সরি কোন কেবলটা কিরকম ভাবে কানেক্টিভিটি হয়? পিসি টু পিসি, রাউটার টু পিসি, হাব টু হাব, হাব টু পিসি। সেম টাইপ অফ কানেক্টিভিটি কোথায় কোন কেবল দিয়ে হয়, কোন কেবল দিয়ে হয় না, সেগুলো সবই বোঝানো হয়েছিল। বলো এখানে কেন হচ্ছে না সেটা বলো। কে পারবে বলো? পারবে? ওকে, মনে পড়ছে না এটি। তাহলে ক্রস ওভার কেবল আর স্ট্রেট থ্রু কেবল এই দুটোর মধ্যে একটা প্রপার ডিফারেন্স আছে। কোথায় ইউজ করব সেই নিয়ে একটা প্রপার ডিফারেন্স আছে। স্ট্রেট থ্রু আর ক্রস ওভার কেবল। স্ট্রেট থ্রু কেবল ইউজুয়ালি মানে যেভাবে ইউজ হয়, কিরকম ইউজ হয় না, আনলাইক ডিভাইসেস এর মধ্যে ক্রস ওভার কেবল ইউজ হয়। ওকে, সরি, ক্রস ওভার কেবল ইউজ হয় না। ওকে, আর ক্রস ওভার কেবল কোথায় তাহলে ইউজ হয়? সেম টাইপ অফ ডিভাইসেস এর মধ্যে যখন তুমি কানেক্টিভিটি ক্রিয়েট করবে তখন কি হয় না, ক্রস ওভার কেবলের মধ্যে তোমাকে কানেক্টিভিটি তৈরি করতে হবে। দ্যাট মিনস পিসি টু পিসি, সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার, এগুলো সবই তোমার কি হবে না, ক্রস ওভার কেবল দিয়ে। ঠিক আছে, আর স্ট্রেট থ্রু কেবল কি, যখন তুমি আনলাইক কোনো ইয়ে করছো, দ্যাট ইজ সুইচ টু রাউটার, সুইচ টু পিসি বা কোনো সার্ভার, বা হাব টু পিসি, বা এনিহাও কোনো সার্ভার, এরকম যদি হয় তখন যে কানেক্টিভিটি হচ্ছে সেটা হয়ে যায় তোমার স্ট্রেট থ্রু কেবল দিয়ে। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এই যে পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি মানে কি, একদম সেম টাইপের আমার ডিভাইস, সেম টাইপের প্রত্যেকটা ডিভাইসই তো সেম, প্রত্যেকেই সোর্স, প্রত্যেকেই তোমার কন্ট্রোল করতে পারছে, তার মানে সেম টাইপ অফ ডিভাইস। এখানে কোনো এক্সট্রা ডিভাইস মাঝখানে ঢুকে ইন্টারাপ্ট করার জন্য তোমাকে সার্ভার হিসেবে তুমি কানেক্ট করছো না।
তাহলে এই যে কানেক্ট এক্সট্রা কিছু হচ্ছে না, তার মানে কি সবকটা সেম মানে অ্যালাইক ডিভাইসেস, তাই তো? তাহলে এই সেম টাইপ অফ ডিভাইসেস এর মধ্যে ডিভাইস যখন তুমি কানেক্ট করছো তখন কি ধরনের কেবল ইউজ করা হয় না? ক্রস ওভার কেবল। যার জন্য ক্রস ওভার কেবল দিয়ে যখন তুমি কানেক্ট করছো তখন এটা হয়ে যাচ্ছে যে পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি ক্রিয়েট হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা এবার? কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার লেখা আছে। হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এই যে জবটা আমরা করলাম বা এক্সপেরিমেন্টটা আমরা করলাম, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, বুঝেছি। ওকে, সবার কাছে ক্লিয়ার আই থিঙ্ক। ঠিক আছে, এই ল্যাবটা কপিতে লিখবে। কিভাবে লিখবে না, দাঁড়াও একটু 1 মিনিট। প্রথমে তো এম লিখবে যে পিয়ার টু পিয়ার টোপোলজি আমি কিভাবে করছি, দ্যাট ইজ টু কনস্ট্রাক্ট পিয়ার টু পিয়ার টোপোলজি। নেক্সট থিওরি পার্টে কি লিখবে না, পিয়ার টু পিয়ার টোপোলজি কাকে বলে, এই ফিচার্স বা অ্যাডভান্টেজ লিখতে হবে না, পিয়ার টু পিয়ার রিলেশনশিপটা কি জিনিস এক্সাম্পলস দিয়ে শুধুমাত্র এই পর্যন্ত লিখলে বুঝিয়ে দিলেই হবে। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে তোমার প্রসিডিওর ফর এক্সিকিউটিং দিস এক্সপেরিমেন্ট ইউজিং ভার্চুয়াল ল্যাব। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে, যদি মনে না থাকে তাহলে লিখে নিতে পারো। আরেকবার বলবো, লিখবে কি? হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, লেখো প্রসিডিওর। হ্যাঁ বলো, শুনতে পেলাম না। Okay, procedure to perform the experiment, procedure to perform the experiment using virtual lab, using virtual lab. ঠিক আছে, বলে এই প্রসিডিওরটা পুরোটা লিখতে হবে, এই প্রসিডিওরটা পুরোটা লিখতে হবে। ওকে, নেক্সট সিমুলেশন পার্টে চলে গিয়ে সিমুলেট করা অবস্থায়, মানে একটা পুরো সার্কিট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যে রেজাল্টটা পাচ্ছ সেই রেজাল্ট সহ এখানে প্র্যাকটিক্যাল ল্যাব কপি বা ল্যাব যেটাতে তোমরা রেডি করছো সেখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো ম্যাটারটা? এই অবস্থায় কানেক্টেড অবস্থায় দেখাতে হবে। যে কম্পিউটারস আর কানেক্টেড ইন পিয়ার টু পিয়ার, এই অবস্থায় দেখাতে হবে। ওকে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে,
বলো তো, টু ক্রিয়েট স্টার টোপোলজি উই রিকোয়ার আ সেন্ট্রাল নেটওয়ার্ক ডিভাইস, এটা ট্রু না ফলস? To create a star topology, we require a central networking device. True or false? ম্যাম ফলস। False. Okay, false dilam. The topology with highest reliability is bus topology, star topology, ring topology or mesh topology. কোনটা হবে? বলো, the topology with highest reliability. মেশ টোপোলজি। দেওয়া যাক mesh topology. Rollover cable is used to connect mesh topology, star topology, bus topology, physical topology. কোনটা? Rollover cable. দেখছি, ঠিক আছে, মানে খুঁজছিলাম। বলো, এটা বলতে পারবে রোল ওভার কেবল ইজ ইউজ টু কানেক্ট কোনটা? পারবে বলতে? ম্যাম বাস টোপোলজি। বাস টোপোলজি? বাস টোপোলজিতে সেম টাইপের কানেক্টিভিটি থাকে না, মানে অ্যালাইক থাকে না আনলাইক থাকে, মানে আলাদা ধরনের ডিভাইসেস থাকে না সেম টাইপের ডিভাইসেস থাকে? মনে পড়ছে? মনে পড়ছে কি? ম্যাম সেম টাইপের ডিভাইস। সেম টাইপের ডিভাইসেস থাকে, তাহলে কি ধরনের টোপোলজি ইউজ হতে পারে? সেম টাইপের ডিভাইসেস আমরা খানিকক্ষণ আগেও দেখলাম যে ক্রসওভার কেবল ইউজ হয়, তাই না? আচ্ছা, মেশ টোপোলজিতে কি হচ্ছে, একইভাবে প্রত্যেকটা মেশিনের সাথে প্রত্যেকটা কানেক্টেড, যেমন আমরা পিয়ার টু পিয়ার টোপোলজিতে দেখলাম, তাহলে মেশ টোপোলজিতে কি ইউজ হয়? ক্রসওভার কেবল। বাস টোপোলজিতে বা মেশ টোপোলজিতে যখন তুমি ক্রসওভার কেবল পাচ্ছ, ফিজিক্যাল টোপোলজিটা কি না, প্রত্যেকটা যা যা তুমি কানেক্টিভিটি পাচ্ছ সবই। স্টার টোপোলজিতে কি হচ্ছে, তোমার আলাদা একটা ডিভাইস থাকছে, তাই না? সার্ভার হিসাবে বা হাব বা সুইচ যেটাই বলছো, তাহলে মাঝখানে একটা আলাদা ডিভাইস থাকছে, তাহলে সেম ডিভাইস নয়। তাহলে রোল ওভার কেবল ইজ ইউজ টু কানেক্ট কোন টোপোলজি? বলো, বলতে পারবে? জাস্ট বললাম একটু। তাহলে ম্যাম স্টার টোপোলজি। ভেরি গুড, আমি স্টার টোপোলজি দিলাম। আচ্ছা, এখানে কি এই যে তিনটে কোয়েশ্চেনের আনসার তোমরা বলেছো, কোয়েশ্চেন নাম্বার 3 বা কোয়েশ্চেন নাম্বার 2, কারো কি মনে হচ্ছে কোথাও যে ভুল আছে বা ঠিক আছে, এরকম কিছু মনে হচ্ছে? না ম্যাম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1। ম্যাম এক একটা ট্রু হবে। একদম তাই। তাহলে সেন্ট্রাল নেটওয়ার্কিং একটা ডিভাইস যদি না থাকে, তাহলে স্টারটা ক্রিয়েট হবেটা কি করে বলো তো, তাই না? হ্যাঁ কি না? ওকে, ইভালুয়েট করে দেখি ঠিক আছে কিনা। তাহলে তিনটেই এখন আমার কারেক্ট, যে টু ক্রিয়েট আ স্টার টোপোলজি উই রিকোয়ার আ সেন্ট্রাল নেটওয়ার্কিং ডিভাইস, দ্যাট ইজ ট্রু।
দ্য টোপোলজি উইথ হাইয়েস্ট রিলায়েবিলিটি ইজ মেশ টোপোলজি। কেননা প্রত্যেকটা মেশিনই আমার যেমন সার্ভ করতে পারে তেমনি প্রত্যেকটা মেশিনই প্রত্যেকজনকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রোল ওভার কেবল ইজ ইউজ টু কানেক্ট স্টার টোপোলজি। ঠিক আছে, তাহলে এই তিনটি ঠিক। নেক্সট আমি যাচ্ছি পোস্ট টেস্ট। এখানে কি লেখা আছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, বাস, এক মিনিট দাঁড়াও, ওয়েট, হ্যাঁ, বাস, রিং অ্যান্ড স্টার টোপোলজিস আর মোস্টলি ইউজড ইন দ্য ল্যান, ম্যান, না ওয়ান, না ইন্টারনেটওয়ার্ক, কোনটাতে? লোন ম্যাম, হ্যাঁ, শুনতে পেলাম না, বলো। ল্যান। ল্যানে, ওকে, ঠিক আছে। আর আর কারো কোনো কোয়েশ্চেন, আর কারো কিছু মাথায় আসছে? ওকে, ঠিক আছে, ল্যান দিয়ে দেখা গেল। নেক্সট, ইন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক টোপোলজি it is not necessary that all PCs should be connected in a network. True or false? ম্যাম ফলস। Okay, false. Evaluate করলাম। দেখো, বাস, রিং, স্টার টোপোলজি অবশ্যই ল্যান কানেক্টিভিটির জন্যই দরকার হয়। ঠিক আছে, আর peer to peer network topology is not necessary that all PCs should be connected in a network. এটা false। কেন না, peer to peer network connectivity-তে সবার ফার্স্ট যেটা আমরা পড়েছি বা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে, তাই না? তাই তো, ক্লিয়ার ম্যাটারটা? আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে না, আমি নেক্সট কোশ্চেন আরেকটা বলছি, সেটা একটু শোনো। In peer-to-peer network, each computer in a network is referred as server, client, peer, na sender. In peer-to-peer network, each computer in a network is referred as server or client or peer or sender. কোনটা? বলো, বলতে পারবে? এই জাস্ট কিছুক্ষণ আগে পড়ানো এটা। পারবে না? Okay. In peer-to-peer network, each computer in a network is referred as peer. Okay, is referred as peer. Okay. There is a central server present in the peer-to-peer network. Eta ki true or false? There is central server present in the peer-to-peer networks. True or false? ম্যাম ফলস। ওকে, সেন্ট্রাল সার্ভার তাহলে আমার এখানে দরকার হয় না পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, অবশ্যই দরকার হয় না, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটা মেশিনে নিজেদের মধ্যে সার্ভার আর কন্ট্রোলার হিসেবে কাজ করে, তাহলে আমার আলাদা সার্ভারের দরকার কি পড়ছে, তাই না, সেন্ট্রাল সার্ভারের। ওকে, নেক্সট কোশ্চেন, এভরি ইউজার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ হিজ মেশিন। এটা কি ট্রু অর ফলস? Every user is the administrator of his machine. Is it true or false?
every user is the administrator of his machine. ট্রু ম্যাম। ট্রু মনে হচ্ছে? শিওর নই, তবে মনে হচ্ছে। ওকে, ঠিকই মনে হচ্ছে। কেন বলো তো? ওকে ম্যাম। কেন বলো? কেন মনে হচ্ছে বলো? এখানে ম্যাম দেখো, প্রত্যেকটা ইউজার মানে ইউজার তো তার অ্যাডমিনিস্ট্রেটরই তো হয়, মানে একদম তাই। ডেসক্রাইব মানে করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, সেটাও মানে তুমি ক্লিয়ারলি বোঝাতে পারছো না, কিন্তু ম্যাটারটা এরকম যে যেহেতু এখানে এক্সট্রা কোনো অ্যাডমিনিস্ট্রেটরের দরকার পড়ছে না। কেন পড়ছে না? না, ডেটা ব্যাকআপ যখন দরকার হচ্ছে বা কন্ট্রোল করার যখন দরকার পড়ছে, ইচ অ্যান্ড এভরি মেশিন ইজ সাফিসিয়েন্ট ফর দিস ওয়ার্ক, তাই না? হুম। এই সমস্ত কাজগুলো প্রত্যেকটা মেশিন নিজের কাজের জন্য অবশ্যই করতে পারবে সেটা। দ্যাটস ওয়াই সবাই সবার কাছে নিজের জন্য অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? মানে আমরা সবাই রাজা গোছের ব্যাপার আর কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ম্যাটারটা? তাহলে পিয়ার টু পিয়ার টোপোলজি বা পিয়ার টু পিয়ার কানেক্টিভিটি কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? সিমুলেশন প্রসেস বলো, প্রসিডিওর বলো, বা প্রি টেস্ট, থিওরি, গোটা ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা ল্যাবের কপি লিখতে পারবো বা কপিটা রেডি করতে পারবো পুরো এক্সপেরিমেন্টটা করে?